بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহু। হ্যাঁ, সিরাজুল হক ভাই, আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা গেলে কি করণীয় এবং এভাবে স্বপ্নে দেখানোর দ্বারা কি বোঝানো হয়, এটা জানতে চেয়েছেন। তো যা হোক, স্বপ্নটা বলা যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক প্রকার ইঙ্গিত, যদি ভালো স্বপ্ন হয়। আসলে আমরা ব্যাখ্যা করলে বলতে পারি যে স্বপ্ন তিন প্রকার, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এই তিন প্রকার স্বপ্ন হলো: এক নম্বর, বুশরা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। আর এক প্রকার স্বপ্ন হলো তাখওয়িফু মিনাশ শায়তান, শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শন। আর এক প্রকার স্বপ্ন হলো হাদিসুন নফস, মনের কল্পনা জল্পনা। তো এই তিন প্রকার স্বপ্নের মধ্যে শুধুমাত্র যেটা আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ বহনকারী স্বপ্ন, এটারই ব্যাখ্যা রয়েছে এবং এই স্বপ্নের মাধ্যমে শুভ সংবাদ লাভ করা যায়। আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ, যেমন কেউ দেখলো যে সে জান্নাতে চলে গিয়েছে, বা দেখতে পেল তাকে ভালো অবস্থায় নামাজ পড়তেছে, হজ করতে যাচ্ছে। তো এগুলো শুভ স্বপ্ন, এবং এই স্বপ্নকে, ভালো স্বপ্নকে বলা হয়েছে নবুয়তের 46 ভাগের এক ভাগ। বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে, আর রুইয়া সালেহা জুজুম মিন সিত্তাতিন ওয়া আরবাঈনা জুজআ মিনান নবুওয়াহ। সত্য স্বপ্নটা নবুয়তের 46 ভাগের এক ভাগ, জুজুন মিন সিত্তাতিন ওয়া আরবাঈনা জুজআ বলা হয়েছে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে স্বপ্নটা একটা নেয়ামত। এটা বিভিন্নভাবে হতে পারে, যেমন নিজের আত্মীয় স্বজন বহুদিন আগে মারা গিয়েছে, দেখা তো সম্ভব নাই, আর দেখার কোনো কায়দা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখিয়ে থাকেন, এবং মনে হয় ওই সময় যেন বাস্তবেই দেখা যাচ্ছে। স্বপ্নে দেখেন মৃত বাপকে, মৃত মাকে, মৃত আত্মীয় স্বজনকে, তখন মনেই হয় না যে এটা স্বপ্ন। তো এর মাধ্যমে অনেক আনন্দ পায়। তো ভালো স্বপ্নটা এটা মুমিনের জন্য শুভ সংবাদ, সেটা সে নিজে দেখলেও শুভ সংবাদ এবং অন্য দেখলেও শুভ সংবাদ। অর্থাৎ মুমিনের জন্য কোনো কোনো সময় অন্যজন দেখে তাকে ভালো অবস্থায়, যে উনি জান্নাতে চলে যাচ্ছেন, বা জান্নাতের দরজা অপেক্ষা করছেন, বা উনি হজ করতে গিয়েছেন, বা কোরআন পড়তেছেন। এক কথায় ভালো অবস্থায় হয় সে নিজেকে দেখবে, অথবা অন্য কেউ তাকে দেখবে। তো অনুরূপভাবে যদি আত্মীয় স্বজনকে ভালো অবস্থায় দেখা যায়, তো আলহামদুলিল্লাহ, এটা একটা নেয়ামত। এক প্রকার অসম্ভবকে সম্ভব করে তোলা হয়েছে স্বপ্নের মাধ্যমে। তো এটা আল্লাহর প্রদত্ত একটা নেয়ামত, যে আমরা মৃত্যু আত্মীয় স্বজনকে আমরা দেখতে পাই। তো ভালো অবস্থায় দেখতে পালে উলামায়ে দ্বীন বলেন যে এটা ইঙ্গিত বহন করে যে মৃত ব্যক্তি ভালো অবস্থায় রয়েছে। আর যদি খারাপ অবস্থায় থাকে, সেক্ষেত্রে যারা আত্মীয় স্বজন তারা কাউকে না বলে, খারাপ অবস্থা না বলে, বরং তার পক্ষ থেকে উলামায়ে দ্বীন বলছেন যে কিছু দান খায়রাত করবে, যদি এটা তার উপর ওয়াজিব নয়, কারণ স্বপ্নের মাধ্যমে কোনো কিছুই ফরজ হয় না। তো কেউ কেউ বলেছেন মন্দ অবস্থায় দেখলে তার পক্ষ থেকে কিছু দান খায়রাত সদকা করবে। অনুভব মৃত ব্যক্তি যদি কিছু চায়, তো এটাকে কেউ ব্যাখ্যা দিয়েছেন এভাবে যে তার মানে সে তার পক্ষ থেকে সদকা করতে বলতেছে, তাকে সদকা করার আহ্বান জানাচ্ছে। তো এক কথায় মৃত ব্যক্তি যদি খারাপ অবস্থায় দেখা যায়, যেমন আযাব অবস্থায় দেখা যায়, বা দেখা যাচ্ছে যে চেহারা একেবারে কালো হয়ে গেছে, বা শরীরে তার পোকামাকড় রয়েছে, এক কথায় মন্দ অবস্থায় দেখলে, যদি আত্মীয় স্বজন হয় কেউ, এই মৃত ব্যক্তি, এই দুরবস্থার মৃত ব্যক্তি, তাহলে
তার পক্ষ থেকে ওলামায়ে দ্বীন বলেন যে দান খায়রাত কিছু করবে, যেন আল্লাহ রাব্বুল আমিন তার এই অসুবিধা দূর করে দেন যদি বাস্তবে হয়ে থাকে। আবার অনেক সময় এই জাতীয় স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। তো এই বিষয়ে একটা কায়দা মনে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসদাকুকুম রুইয়া আসদাকুকুম হাদিসান, তোমাদের মধ্যে সবথেকে ওর স্বপ্নটা সবথেকে সত্য হয় যে তোমাদের মধ্যে সবথেকে সত্যবাদী। তো সত্যবাদী যে স্বপ্নটা দেখে সাধারণত ওটা স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। তো এভাবে স্বপ্ন দেখা বলা যেতে পারে যে ভালো স্বপ্নটা আল্লাহ প্রদত্ত একটা নেয়ামত। এই জন্য ভালো স্বপ্ন ব্যাখ্যা করার নিয়ম রয়েছে। ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া এটা বিধিসম্মত। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তোমার স্বপ্নের ব্যাখ্যা জানতে গিয়ে তুমি হয় তোমার দোস্তকে জিজ্ঞাসা করবে, স্বপ্নের কথা বলবে, অথবা আলেমকে বলবে। মানে দুশমনকে বলতে নিষেধ করা হয়েছে, কারণ দুশমন হয়তো উল্টো করে ব্যাখ্যা করবে, কিন্তু আলেম বন্ধুকে বলতে বলা হয়েছে। যে ব্যক্তি নসিহতকারী উপদেশকামী যে ব্যক্তি, তাকে বলতে বলা হয়েছে, কারণ সে তো তার অকল্যাণ চায় না। অন্যভাবে আলেমকে বলতে বলা হয়েছে, মানে স্বপ্নটা ভেঙে বলতে বলা হয়েছে ব্যাখ্যা চাওয়ার জন্যে, কারণ আলেম তিনি জানেন কোরআন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নটা কি পর্যায়ের। তো যা হোক, স্বপ্ন দিয়ে কোনো বিধি বিধান কায়েম হয় না, কোনো হালাল হারাম কায়েম হয় না। স্বপ্নটা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে থাকেন। ভালো স্বপ্নটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এবং যেটা মন্দ স্বপ্ন হয়ে থাকে সেটা শয়তানের পক্ষ থেকে সাধারণত হয়ে থাকে। আবার কিছু স্বপ্ন যেগুলো কল্পনা জল্পনা, মানে মনের ভিতরে কারোর এই বিষয়ে ক্ষোভ রয়েছে, কারোর উপর সাথে রাগারাগি হয়েছে, রাতে দেখে যে মারামারি শুরু করে দিয়েছে স্বপ্নের ভিতরে, মানে পেয়ে গিয়েছে একেবারে হাতের নাগালে, মানে পিটিয়ে তাকে সোজা করে দিচ্ছে। তো এটা কল্পনা জল্পনা, কারণ সেগুলো কল্পনা করেছে, তার দুশমন নিয়ে সবসময় সে পরিকল্পনা করে। অন্যভাবে দেখা যায় যে যারা যুব বয়সের, যাদের বিয়ে শাদী হয়নি, তারা স্বপ্নে দেখে বিয়ে করার বিষয় দেখে, মানে যে যেটা নিয়ে ধান্দা করে সেটা সে স্বপ্নে দেখে। তো এটাকে বলা হয় কল্পনা জল্পনার স্বপ্ন, এগুলো কোনো ব্যাখ্যা হয় না। অন্যভাবে যারা মুরব্বী হয়ে যায়, বুড়ো বয়সে উপনীত হয়, তারা সবসময় সবসময় না হলে মাঝে মধ্যে দেখে যে মৃত্যুর স্বপ্ন, মালাকুল মউত চলে এসেছে জান কবজ করার জন্যে, কারণ এই বয়সে মৃত্যুর ধান্দাটা বেশি শুরু হয় মুরব্বীদের। তো এগুলোকে বলা হয় কল্পনা জল্পনার স্বপ্ন। তো যা হোক, খারাপ স্বপ্নটা সাধারণত শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। যেমন স্বপ্নে দেখে তার বাপ মারা গিয়েছে, মা মারা গেছে, সিরিয়ালি মরতেই রয়েছে আত্মীয় স্বজন। তো এসব অবস্থায় এই জাতীয় স্বপ্ন কাউকে বলতে নেই। স্বপ্ন না বলে কিছু আদব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সেগুলো আমলে আনা উচিত। অর্থাৎ বাম দিকে থু ফেলা 3 বার করে, এবং বলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি মা রাআইতু। অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে, অর্থাৎ শয়তান থেকে পানাহ চাইবে এবং এই স্বপ্নের অকল্যাণ থেকে পানাহ চাইবে 3 বার করে। এই থু ফেলবে এবং 3 বার করে পানাহ চাইবে বাম সাইডে, এবং পার্শ্ব পরিবর্তন করবে। মুসলিম শরীফ হাদিসে রয়েছে যে পার্শ্বটা চেঞ্জ করে দিবে, অর্থাৎ যদি বাম সাইডে থেকে স্বপ্ন দেখে দুঃস্বপ্ন, তাহলে ডান সাইডে চলে যাবে। এমনকি ডান সাইড থেকে যদি দেখে তো ওটাকে চেঞ্জ করে বাম সাইডে ক্ষণেকের জন্য মানে ঘুরে যাবে। আরেকটা বর্ণনা বলা হয়েছে যে এই স্বপ্নের কথা কাউকে বলবে না। আরেকটা বর্ণনায় বলা হয়েছে, মুসলিম শরীফের বর্ণনা এগুলো, যে উঠে দাঁড়িয়ে ওযু করে সালাত আদায় করবে। আর আরেকটা আদব, যেগুলো সব হাদিস সম্মত, কাউকে এই স্বপ্ন সম্পর্কে বলবে না, কারণ এই স্বপ্ন কোনো ক্ষতি করবে না তার। অর্থাৎ যেটা মন্দ স্বপ্ন সে বিষয়ে এই আদবগুলি খেয়াল রাখতে হবে। আর ভালো স্বপ্ন তো ভালোই, আলহামদুলিল্লাহ। ভালো স্বপ্ন যেমন উদাহরণস্বরূপ বলা হলো যে যেমন নিজের বাপ মাকে দেখছে খুব ভালো অবস্থায় জান্নাতে দেখতে পাচ্ছে, বা সুন্দর শুভ্র চেহারা দেখতে পাচ্ছে, বা এমন অবস্থা দেখতে পাচ্ছে যে সে জান্নাতি ফলমূল আহরণ করছে এবং খাচ্ছে, জান্নাতে বিচরণ করতেছে। এগুলো সব ভালো স্বপ্ন। তো মৃত্যু ব্যক্তিকে এভাবে স্বপ্ন দেখলে এটা ভালো সংবাদ, ভালো ইঙ্গিত যে তার মৃত্যু ব্যক্তি ভালো অবস্থায় রয়েছে। আর মন্দ অবস্থা দেখলে সেখানেও শরীয়তের কোনো বিধিবিধান বর্তানো যে এটা করতেই হবে, এরপরও মনের সান্ত্বনার জন্যে
কিছু দান খারাজ করা উচিত। আর মৃত ব্যক্তিদের পক্ষ থেকে দান খারাজ করতে এমনিই তাদের কাজে লাগে। তো এই স্বপ্নগুলির মাধ্যমে অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে থাকেন, যেটা তার পক্ষ থেকে হয়ে থাকে অথবা ভালো স্বপ্ন, সেখানে অনেক সময় ইঙ্গিত থাকে ওই ব্যক্তি সম্পর্কে এবং তার কল্যাণের প্রতি বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়ে থাকে স্বপ্নের মাধ্যমে। তো স্বপ্ন দেখার এটাই হিকমত যে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে যে স্বপ্নটি তিনি দেখিয়ে থাকেন এর মাধ্যমে বান্দাকে তিনি আনন্দ দিতে চান, বা আগাম ভবিষ্যৎ মর্মে তার কি করণীয় উচিত এই মর্মে তাকে অগ্রিম একটা ইঙ্গিত দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে, যেটা একজন মুমিন বান্দার জন্য মাইল ফলক হয়ে যায়। অন্যভাবে ভালো স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশান্বিত করেন যে ইনশাআল্লাহ তুমি এই পর্যায়ে যাবে। যেমন কেউ হজে যাওয়ার কথা মানে স্বপ্নে দেখেন যে হজে যাচ্ছেন, তো এই স্বপ্ন ইঙ্গিত বহন করে যে একসময় তার ভাগ্যে হজ জুটবে। আমার বৃদ্ধা মা, যার বয়স এখন বলা যেতে পারে যে 85-র কোঠায়, 80 পার হয়ে গেছে, উনি অনেক দিন আগে স্বপ্নে দেখেছিলেন, যখন আমরা অনেক ছোট ছিলাম তখন উনি দেখেছিলেন যে উনি হজ্জের মাঠে এসেছেন, মিনা প্রান্তে এসেছেন, মিনা বাজারে ঘোরাঘুরি করতেছেন। তো এই স্বপ্নটা তার বলা যেতে পারে যে 20 বছর, অন্তত 20 বছর 25 বছর পর পূর্ণ হয়েছে। আমি আমার মাকে সাথে নিয়ে হজ করার তৌফিক পেয়েছি। আমরা কয়েক ভাই মিলে মার হজ্জের ক্ষেত্রে সহায়তা করেছিলাম। তো এইভাবে তার হজটা আদায় হয়েছে। তো এই যে স্বপ্ন উনি দেখলেন কতদিন আগে, আমি মদিনা ভার্সিটিতে যাওয়ার আগে স্বপ্নে দেখেছিলাম মদিনা ভার্সিটির বিল্ডিংগুলি এবং এর সিঁড়িগুলো ছিল অনেক উঁচু উঁচু। পরবর্তীতে আমি মদিনাতে যখন আসলাম তখন দেখতে পেলাম যে আসলেই মদিনার ওই বিল্ডিংগুলো, ভার্সিটির বিল্ডিংগুলি সিঁড়িগুলি অনেক উঁচু উঁচু, বিশেষ করে আমি যেখানে ছিলাম। তো এই যে মনে করেন কোনো কোনো স্বপ্ন এরকম হয়ে থাকে যে অক্ষরে মিলে যায়। অনেকে দেখে সন্তানের স্বপ্ন দেখে, ওটা বাস্তবে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান বাস্তবে দিয়ে দেন। তো ভালো স্বপ্ন সবসময় ভালোর ইঙ্গিত বহন করে এই স্বপ্ন দেখা ব্যক্তির জন্যে বা যার জন্য দেখছে তার জন্যে। তো যা হোক, এই হলো স্বপ্ন বিষয়ে কিছু কথা। এর পূর্বেও আমি কোনো এক প্রশ্নোত্তর গ্রুপে আলোচনা করেছি স্বপ্ন বিষয়ে। তো যা হোক, স্বপ্নের মাধ্যমে কোনো বিধিবিধান আরোপ হয় না, শরীয়তের কোনো বিধান নির্ধারণ করা যায় না। স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে যেটা হয়ে থাকে সেটাতে যে স্বপ্ন দেখে তার জন্য কল্যাণ, অনুরূপভাবে যার জন্য দেখা হয়ে থাকে তার জন্য কল্যাণ বা শুভ সংবাদ বহন করে। আর মন্দ স্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, শয়তানের উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো। আর হাদিসে নফস, কল্পনা জল্পনা, এটাতে কোনো ব্যাখ্যা হয় না, এর মাধ্যমে মনের ঝালটা মিটে যায়। মানে মনে অনেক কিছু সে রাগ ক্রোধ চাপা রাখে, স্বপ্নে ওটার বহিঃপ্রকাশ হয়। তো এটারও কোনো ব্যাখ্যা হয় না। তো একমাত্র ভালো স্বপ্ন ছাড়া বাকি কোনো স্বপ্নের ব্যাখ্যা করা ঠিক নয়। আবার স্বপ্ন বিষয়ে অনেক বিষয় এমন রয়েছে যে স্বপ্ন বাহ্যিক খারাপ কিন্তু আসলে তার ব্যাখ্যাটা ভালো। যেমন খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান সম্ভবত উনি স্বপ্নে দেখেছিলেন যে মদিনার 4 প্রান্তে উনি 4 জায়গায় পেশাব করছেন দাঁড়িয়ে। তো এই স্বপ্নের ব্যাখ্যা উনি জানতে পাঠান, সে সময় ওই মুহাম্মদ বিন সিরিন ছিলেন, তার কাছে জানতে পাঠানো হলে, যার মাধ্যমে উনি জানতে পাঠান, ওই লোককে উনি জিজ্ঞাসা করেন যে এই স্বপ্ন কে দেখেছে, মানে খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান। তো উনি বলেন যে বলা নিষেধ। তারা বলে যে না, এটা স্বপ্ন আপনি দেখতেই পারেন না। এরপরে উনি বলেন যে এটা বাদশাহ আব্দুল মালিক বিন মারওয়ান দেখেছেন। তখন উনি বিষয়টা বলেন যে হ্যাঁ, তার মতো লোকেরই দেখার কথা। এরপরে বলেছিলেন যে এর অর্থই হলো যে তার 4টি সন্তান পরস্পরে খেলাফত লাভ করবে এবং তারা প্রত্যেকে এই মদিনার খেদমতে নিয়োজিত হবে, মানে মসজিদ নববীর খেদমত করবে, মানে শাসনভার গ্রহণ করবে, পরিচর্যার দায়িত্ব নেবে। তো উলামায়ে দ্বীন বলেন, ব্যাখ্যাকারগণ বলেন যে বাস্তবে তাই দেখা গিয়েছিল। তো স্বপ্ন খারাপ কিন্তু অর্থ ভালো। জুবাইদা রানী দেখেছিলেন স্বপ্নে যে তার সাথে
ওই জনগণ মানে মিলিত হচ্ছেন, মানে তাকে সহবাস করছেন, জেনা করছেন তার সাথে, এতে উনি অনেক বিচলিত হন। পরে তার স্বপ্নের ব্যাখ্যা উনি একজন তাবী বিজ্ঞানের কাছে জানতে চাইলে, যার মাধ্যমে উনি জানতে চেয়েছেন, তাকে বলেন যে তুমি তো এই স্বপ্ন দেখোনি, সত্যি করে বলো স্বপ্ন কে দেখেছে। পরে তাকে বলা হয় যে জুবাইদা রানী, বাদশাহ হারুনের বিবি এটা দেখেছেন, জুবাইদা। তখন উনি ব্যাখ্যা করে বলেছিলেন যে এর অর্থ হলো এই যে এমন কিছু কাজ ওনার দ্বারা আল্লাহ করে নেবেন যার মাধ্যমে জনগণ ব্যাপক ফায়দা অর্জন করবেন। তো দেখা গেছিল ওই জুবাইদা রানী সে যুগে হাজিদের সুবিধার জন্য নহর জারি করেছিলেন। সে নহরটা কেউ কেউ বলেন ইরাক থেকে জারি করেছিলেন, কেউ কেউ বলেন যে জেদ্দা থেকে জারি করেছিলেন। আজও সে নহরের চিহ্ন দেখতে পায় হাজিরা, মানে ঝর্ণার পানি নিয়ে যাওয়ার লাইন দেখতে পায় ওই মক্কার বিভিন্ন আনাচে কানাচে, অর্থাৎ মিনা, মুজদালেফা ইত্যাদিতে দেখা যায় যে পানির লাইন রয়েছে, এখনো রয়েছে লাইনটা। তো এই যে মনে করেন স্বপ্ন দেখতে খারাপ, কিন্তু বাহ্যিক ভাবে দেখতে খারাপ হলো, অর্থ কিন্তু ভালো। তো যাই হোক, এক কথায় স্বপ্নের জগৎটা এটা ভিন্ন জগৎ। তো ভালো মানুষ যদি খারাপ স্বপ্ন দেখে, তবুও এই খারাপ স্বপ্নটা তার বিচলিত হওয়া উচিত নয়, এবং একজন ভালো আলেমকে যদি তার মন না মানে, তাহলে একজন ভালো আলেমকে দেখানো উচিত, ভালো আলেমকে এই স্বপ্নের কথা ব্যক্ত করা উচিত, যাতে করে উনি রিয়েল ঘটনা কোরআন হাদিসের আলোকে বলে দিতে পারেন। তো যাই হোক, এই ছিল স্বপ্ন বিষয়ে কথা বললে তো অনেক কথাই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সর্ব বিষয়ে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচিত হওয়ার। তো স্বপ্নের মাধ্যমে শরীয়তের বিধিবিধান কায়েম হয় না, শরীয়তের নির্দেশ কায়েম হয় না। স্বপ্নটা একটা আল্লাহ প্রদত্ত যেটা হয়ে থাকে, তার ভিতরে মুমিনের কিছু শুভ সংবাদ থাকে, এই আর কি। আর খারাপ স্বপ্ন তো শয়তান এটা দিয়ে মানুষকে অসুবিধে ফেলতে চাই, দুঃখ কষ্টে ফেলতে চাই। আসলে এই স্বপ্ন কোনো ক্ষতি করে না। আর কল্পনা জল্পনার স্বপ্ন যেটা বলা হয়েছে, সে কল্পনা জল্পনার স্বপ্নেও দিয়েও কোনো কিছু যায় আসে না। তো যা হোক, এই ছিল স্বপ্ন বিষয়ে কিছু কথা। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা সর্ব বিষয়ে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচিত হই, এবং শয়তান দ্বারা যেন প্রভাবিত না হয়। শয়তান যেন আমাদেরকে স্বপ্নের মাধ্যমে হয়রান পেরেশান না করে, বরং আমরা যে স্বপ্ন দেখি সেটা যেন হয় আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। আল্লাহ রাব্বুল আমিন সে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবী